অ্যালিগেশন মিক্সচারের আমি 10 থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো করাচ্ছি, তোমরা দেখো। প্রথমে অঙ্ক আছে দেখো, 30 লিটারের মধ্যে নাইট্রিক অ্যাসিড, অ্যাসিড ওয়াটার, তাহলে অ্যাসিডের এ লেখো আর ওয়াটারের ডব্লিউ লেখো। 2:3 নিচে লেখো। টোটাল কত? টোটাল 5। সেটা তোমার এখানে কত বলছে? তীর চিহ্ন দেবে। 30 কত গুণ? 6 গুণ। প্রত্যেকের তাহলে কি হবে? 6 গুণ হবে। 3 6 18, আর এর 6 গুণ হলে 12। ক্লিয়ার? এবার বলছে জল যোগ করলে অনুপাত হয় 2:5। এর নিচে লেখো 2:5। এটা তোমরা মনে রাখবে, জল যদি যোগ করি অ্যাসিডটাকে সমান রাখতে হবে। স্যার অ্যাসিড সমান মানে কোনটা? এই 2 এর ওপরে কত আছে? 12। এই 12 আছে, 12 লিখতে হবে, যা আছে তাই লিখতে হবে। 2 এর কত গুণ 12? 6 গুণ। এদিকে 6 হলে এদিকেও 6 গুণ হবে। 5 6 কত? 30। তাহলে জল ছিল 18, হয়েছে 30, কত বিয়োগ করবে? তাহলে 12 লিটার অ্যাড করতে হবে। এটাই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে দেখো, এবার এটা পার্সেন্টেজ, প্রফিট লস পার্সেন্টেজ আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। টোটাল 70 লিটার মাঝখানে লিখবে, টোটাল যে 70 লিটার, তার মধ্যে ওয়াটার পরে কমা আছে 10% ওয়াটার, তাহলে ওয়াইনের ডব্লিউ দাও, ইস টু ওয়াটার লেখো ডব্লিউ এ। তা এর 10% ওয়াটার, 10%, 70-এর 10%, এদিকে 1 ঘটাকে দশমিক, এদিকে 1 ঘটাকে দশমিক দিয়ে গুণ করবে। করলে 70-এর 10% মানে 7। আর যদি না পারো এরকম বার করে নেবে, 70-এর 10% মানে 10/100, বার করে নেবে যদি না পারো। তাহলে সেই আলটিমেটলি 7 হচ্ছে। 7 যদি ওয়াটার হয়, ওয়াইন কত বিয়োগ করবে? 63। 70 থেকে 7 বিয়োগ করবে। এটা তাহলে ওয়াইন আর ওয়াটারের অনুপাত পেয়ে গেলে 63 আর 7 লিটার। এবার যে জল যোগ করলে 25% জল হবে, তাহলে 25% যদি জল হয়, যেহেতু পার্সেন্টেজ বলেছে, বাদ বাকিটা কি হবে? ওয়াইন হবে। 100 থেকে বিয়োগ করবে 75। এটা কাটাকাটি করলে 3:1 হবে। এবার তুমি বলো জল যোগ করেছো, তাহলে ওয়াইনটাকে সমান করতে হবে। সমান মানে এই 75 লিখলে হবে না, পরিমাণটা কত আছে? 63, তাই এটাও 63 করতে হবে, তাই এখানে 63 লিখবে। তাহলে 3-এর কত গুণ 63? 21 গুণ। এদিকে 21 গুণ করলে অনুপাতে এদিকেও 21 গুণ করতে হয়। আগের মতো দেখো, ছিল 7, হয়েছে 21, কত লিটার অ্যাড করলাম? জাস্ট বিয়োগ করবে, করলে 14 লিটার হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্কে। এবার দেখো, ওই একই অঙ্ক দেখো, টোটাল 40 লিটার মাঝখানে লিখবে, একই টাইপের ম্যাথ। তার মধ্যে 10% ওয়াটার, এটা মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্কের এম দেবে, ওয়াটারের ডব্লিউ দেবে। তা এর 10% বার করে নেবে, এই বললাম 1 ঘটাকে দশমিক দিয়ে গুণ করবে। এদিকে 1 ঘটাকে দশমিক, এদিকে 1 ঘটাকে দশমিক। 4 যদি ওয়াটার হয়, বাদ বাকি তা মিল কত? 40 থেকে 4 বিয়োগ করবে, 36 মিল হলো। এবার জল যোগ করলে 20% জল যোগ করতে বলেছে, তাহলে ওয়াটারে 20% যদি হয়, তাহলে এদিকে টোটাল দুটো মিলে 80, 100 হবে, তাহলে এটা হচ্ছে 80। এবার এটা ছোট করো কেটে, 4:1। ক্লিয়ার? আরেকবার সেই একই কোশ্চেন, জল যদি যোগ করি, দুধকে সমান করতে হবে। দুধ এখানে 36 আছে, এটাকে 36 করতে হবে, মানে মিল্ককে সমান করতে হবে। 4-এর কত গুণ 36? 9 গুণ। এদিকে 9 গুণ হলে এদিকেও 9 গুণ হবে। 9 কে 9, তাহলে জল ছিল 4, হয়েছে 9, ক লিটার অ্যাড করলাম? 5 লিটার। কত ইজি বলো তো? এই সেম অঙ্ক কিন্তু পরেরটা আছে, আবার সেই টোটালটা মাঝখানে লিখতে হবে। টোটাল মানে মাথার দিকে লিখতে হবে। 50 গ্রাম, তার মধ্যে 80% গোল্ড, তাহলে গোল্ড আর সিলভার লেখো, বাদ বাকিটা সিলভার। এবার গোল্ডটার বাঁদিকে আছে, তুমি বাঁদিকে লিখবে। এর 80%, তোমাদের কি বললেন, এর ডান দিক থেকে 1 ঘটাকে দশমিক, এর 1 ঘটাকে দশমিক গুণ করে 50 40 গ্রাম যদি গোল্ড হয়, সিলভার তাহলে কত? বিয়োগ করবে 10 গ্রাম। এবার গোল্ড অ্যাড করতে বলছে 95%, দুটো মিলে তো 100 হবে। এদিকে 95 হলে এটা কত হবে? 5 হবে। ক্লিয়ার? এবার এটা কেটে ছোট করো, তোমরা 5 দিয়ে কাটো, 19, আর এটা হচ্ছে 1। এবার গোল্ড অ্যাড করতে বলেছে সিলভারকে সমান করতে হবে। সিলভার এখানে আছে কত? 10, এটাকে 10 করতে হবে। কত গুণ কর? 10 গুণ। এদিকে 10 গুণ করলে এদিকেও 10 গুণ করতে হবে। এটা করলে 190 হবে। ছিল 40, হয়েছে 190, কত গ্রাম অ্যাড করেছে? 150 গ্রাম।
কত ইজি। ডান দিক বাঁ দিক বলে কোনো ব্যাপার নয়, যেটা অ্যাড করবে তার অপরটাকে সমান করবে। গোল্ড অ্যাড করতে বলেছে সিলভার সমান করতে হবে, ডান দিক করে আর বাঁ দিক। এবার দেখো তিনটে পার্সেন্টেজ থাকলে কোনো অঙ্কে, এই দেখো এ একটা পার্সেন্টেজ, এ একটা পার্সেন্টেজ, এ একটা পার্সেন্টেজ, তখন আমরা অ্যালিগেশন করবো, মানে অ্যালিগেশনের ছবি দিয়ে করবো। প্রথমে লেখো মিল্ক আছে, পরে লেখো ওয়াটার আছে। মিল্ক আছে 70%, ওয়াটার আছে 30%, আর মিক্সড বলেছে 50 মাঝখানে লিখবো। কোনাগুনি বিয়োগ তোমাদের বলে দিচ্ছিলাম, এটার সাথে এটা বিয়োগ করে লিখবে, এটা বিয়োগ করলে 15 হবে, আর এটার সাথে এটা বিয়োগ করলে এখানে লিখবে, এটা হবে 25 হবে। এবার ছোট করবে, ছোট করলে 5/5:3, টোটাল 8। সেটা কোশ্চেনে কত বলছে দেখো, 8 সমান বলছে 80, তীরচিহ্ন দেবে, আমি তীরচিহ্ন দিয়ে ম্যাথ করাই। আমার এখানে টোটাল 8, বইয়ের টোটাল বলছে 80। কত গুণ? 10 গুণ, তাই প্রত্যেকের সাথে 10 গুণ করে নেবে। এর সাথে 10 গুণ করলে এটা 30 হবে। মিল্ক অ্যান্ড ওয়াটারের কোয়ান্টিটি এটা 10 গুণ করলে 50 হবে। কত ইজি? তাহলে অ্যান্সার হলো 50 আর 30। তো পরিমাণ চেয়েছে মিল্কে, দেখো কোয়ান্টিটি চেয়েছে, তাহলে এখানে তোমরা ফ্রেশ করে লিখবে মিল্ক হচ্ছে 50 লিটার, আর ওয়াটারের WA3 লেখো, ওয়াটার লেখো 30 লিটার। ফ্রেশ করে লিখে নেবে ডান দিকে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট অঙ্ক 15টা দেখো, টোটাল 70 টাকা ভাগ হচ্ছে, ঠিক আছে, কজন চাইলের মধ্যে 10 জন চাই। ক্লিয়ার? তাহলে বয় পাচ্ছে কত টাকা, বয় লিখবে বি লিখবে, আর গার্লসের জি লিখবে। বয় পাচ্ছে, আগে টাকাটা লিখবে 10 টাকা, গার্লস পাচ্ছে 5 টাকা। চাইল্ডদের মধ্যে 10 জন চাইল্ড আছে, এর মধ্যে মানে বয় আছে গার্লস আছে, দুজন মিলে চাইল্ড মানে হচ্ছে বয় গার্লস মিলে। কিন্তু জানো না কটা বয় কটা গার্লস, না জানলে মনে করি সব কটা চাইল্ডই বয়, আর সব কটা চাইল্ডই গার্ল, সব সব ধরে পড়বে। মনে থাকবে, সবকটা চাইল্ড বয় লিখবে, সবকটা গার্লস 10 লিখবে, মানে এখানে যে 10 জন চাইল্ড আছে বোথ সাইড 10 বসিয়ে দেবে। করার পরে গুণ করবে, সেখানে একজন যদি 10 টাকা পায়, 10 জন তাহলে 100 টাকা পাবে, তাহলে এটা 100 হবে। একজন 5 টাকা হবে, তো 50 বই পড়ে। আর টোটাল যে টাকাটা ভাগ হচ্ছিল, এই যে 70 টাকাটা, সেটা মাঝখানে লিখে, যে তোমাদেরকে বলেছিলাম কোনাকুনি বিয়োগ, এটা হচ্ছে কত 30, আর এটা বিয়োগ করলে কত 20। ক্লিয়ার? একটু উপরে তুলে নাও। এবার এটাকে ছোট করো, ছোট করলে কি হবে 2:3, তাই তো, টোটাল 5। আর তোমার চাইল্ডের সংখ্যা কত, এই চাইল্ডের সংখ্যা কত আছে সেটা করবে। টোটাল 5, বই বলছে 10, কত গুণ? দ্বিগুণ। ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস চেয়েছে, গার্লস তার, দেখো বয় বাঁ দিকে আছে, গার্লস ডান দিকে আছে, তাহলে ডান দিকের সাথে গুণ করবে, এর সাথে গুণ করলে 6, তাহলে এটাই অ্যান্সার। তাহলে গার্লস 6, ঠিক আছে, ফাইনাল নাম্বার অফ গার্লস 6, তাহলে এটা ডান দিকে, যদি বয় চাইতো তাহলে 2 এর সাথে গুণ হতো। ক্লিয়ার? আর একটা অঙ্ক সেম ফরম্যাট এখানে আছে, এটাও তাই দেখবে। টোটাল দেখো 75 জন বয় অ্যান্ড গার্লস আছে। আগে বয় কত পাই লিখবে, বয় ইজ টু গার্লস, বয় ইজ টু গার্লস লিখে নাও। বয় পাচ্ছে 20 টাকা, আর গার্লস পাচ্ছে 5 টাকা। আর টোটাল 75 জন ছেলে মেয়ে, তো না জানলে বোথ সাইড 75 লিখে দেবে, একটু আগে বললাম, না জানলে 75টা বয় ধরবে, 75টা গার্লস ধরবে। এটা গুণ করলে 1500, এটা গুণ করলে কত হয়, 5 5 25, 2 5 7 35, 37 হলো। আর টোটাল টাকা 675, সেটা মাঝখানে লিখবি, নিয়ে দেখো কোনাকুনি বিয়োগ, এটা বিয়োগ করলে 300 হবে, আর এটা বিয়োগ করলে 825 হবে। ক্লিয়ার? এবার এটাকে কাটাকাটি করো, কেটে ছোট করো, করলে এটা কাটলে তোমার কাটবে 4:11। টোটাল 15, সেটা তোমার এখানে কত বলছে 75, তীর চিহ্ন দেবে, কত গুণ 5 গুণ, 5 গুণ, ফাইন দা বয় অ্যান্ড গার্ল, দুজনের চেয়েছে, তাহলে এটার সাথে 5 গুণ করলে 55 হবে, আর এটার সাথে 5 গুণ করলে 4 5 20 হবে। তাহলে অ্যান্সার কি চেয়েছে, বয় অ্যান্ড গার্লস, তাহলে এখানে বার করে নেবে বয় 20, গার্লস 55। ক্লিয়ার? এই সেম টাইপের ম্যাথ আর একটা আছে দেখো, একটু এইগুলো টাফ ফরম্যাটে ম্যাথ, কিন্তু আমি কত শর্টকাটে পড়াচ্ছি দেখো। এখানে একটা ব্যাংকে গেছো, 600 টাকার নোট ভাঙাচ্ছ, ব্যাংক এমপ্লয়ি তোমাকে 10 টাকার নোট দিয়েছে,
আর 5 টাকার নোট দিয়েছে। টোটাল নোট বলে দিয়েছে 72টা। না জানলে তাহলে এদিকে 72 ধরবে, সব ধরবে। মনে করি সব 72টা নোট 10 টাকা, সব 72টা যদি 10 টাকা নয় 720 টাকা হবে, আর সব 72টা যদি 5 টাকা হয় 360 টাকা হবে। ক্লিয়ার? আর টোটাল টাকাটা মাঝখানে বসাবে। বুঝতে পারছো? এবার কি করবে, সেই কোনাকুনি বিয়োগ এক্স এর ছবি দিয়ে এটার সাথে এটা বিয়োগ করো, 120 হবে। আর এটার সাথে এটা বিয়োগ করে 240 হবে। এদের অনুপাত যে, এদের ছোট করে 2:1, 10 টাকা নোট 5 টাকা নোট অনুপাত। কত ইজি হয়ে গেল। নেক্সট, এটা পরীক্ষার সব জায়গায় আসে। একটা চিড়িয়াখানা, যেমন স্কুলের ক্লার্ক এসেছিল, ইন জুতে একটা চিড়িয়াখানায় সাম র্যাবিট আছে, সাম পিজন, প্রথমে পি লেখো, পিজন আছে আর র্যাবিটের আর দাও। তাদের হেড কাউন্ট করছে, হেড মানে সংখ্যা জানা যায়, তাহলে টোটাল লেগ বলে দিয়েছে। যেহেতু টোটাল লেগ বলে দিয়েছে, আমরা লেগ দিয়ে ক্যালকুলেট করব। পিজনের কটা পা, লেগ বললে লেগ দিয়ে ক্যালকুলেট করব। ঠিক আছে? পিজনের 2টো পা, র্যাবিটের 4টে পা। আর না জানলে সব ধরতে বলেছিলাম, 300 হেড মানে 300 প্রাণী, সবকটা পিজন যদি থাকে তাই 300, আবার সবকটা র্যাবিট যদি 300 হয় তাই 300 গুণ হবে। একটা পিজনের 2টো পা, যদি 300 পিজন থাকে কত, 600 পা হবে। একটা র্যাবিটের 4টে পা, তাহলে 1200 হবে। তাহলে সব ধরে নেবে। এই অঙ্কে তোমরা কি ধরেছো, নাম্বার বলুক আর যাই সংখ্যা বলুক, সব ধরে নেবে। ক্লিয়ার? আর টোটাল যে লেখটা সেটা মাঝখানে বসাবে, 750। এটার সাথে এটা বিয়োগ করলে 150, আর এটার সাথে এটা বিয়োগ করলে 450। ষোলো করলে কত হবে বলো? 3:1, ওপরে তুলে 3:1 সমান তোমার 4 সমান কত প্রাণী, 300 প্রাণী। তীর চিহ্ন দিয়ে 300 করবে, কত গুণ, 4-এর কত গুণ 300, 300কে 4 দিয়ে ভাগ করলে 75। পিজন চেয়েছে, পিজনটা বাঁ দিকে ছিল, এদিকে 75 গুণ হলে এদিকে 75 গুণ হয়, তাহলে এটা 225। কত কুইক অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কগুলো চাকরি পরীক্ষায় বারবার আসছে। যারা আমার আগের 10টা ভিডিও দেখেনি, তারা, আমি আবার 10টা দেবো, তারা দেখে নিও। এইগুলো প্র্যাকটিস করে দাও, চাকরি পরীক্ষা এর বাইরে ম্যাথ হয়। থ্যাংকস এভরিওয়ান।